সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখছো শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। এই আজ সাত সকালে আমরা পাঠকেন্দ্রে একটা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর সিলেবাসের একটি অন্যতম বিষয়। যে বিষয়টা তোমাদের 2024 সালে যে পরীক্ষাটা হওয়ার কথা, সেই পরীক্ষাটা হচ্ছে 2025 সালে হবে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। সেই পরীক্ষার একটা অন্যতম বিষয় যা তোমাদের টিকায় আসবে পলিটিক্যাল সায়েন্স মাইনর সিলেবাসে। সেই বিষয়টা হলো এইরকম, আইনের অনুশাসন। এটা তোমাদের টিকায় কিন্তু আসবেই, মাইনর সিলেবাস পলিটিক্যাল সায়েন্স থার্ড সেমিস্টার। তা আইনের অনুশাসন, এই আইনের অনুশাসন, এই ব্যবস্থাটি ব্রিটেনে প্রচলিত। তবে আমাদের এখানে জেনে রাখা ভালো, এই আইনের অনুশাসন কথাটি প্রথম ব্যবহার করেন অধ্যাপক বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ডাইসি। এবং এই আইনের অনুশাসন ব্রিটেনে প্রচলিত হয়, সেখানে বলা হয়েছে যে নাগরিকদের অধিকার ও স্বাধীনতার মূল ভিত্তি হল আইনের অনুশাসন। আবার বলছি, নাগরিকদের অধিকার এবং স্বাধীনতার মূল ভিত্তি হল আইনের অনুশাসন। অধ্যাপক ডাইসি এখানে তার বিখ্যাত গ্রন্থ কি, ইন্ট্রোডাকশন অব দ্য ল অব দ্য কনস্টিটিউশন, ইন্ট্রোডাকশন অব দ্য ল অব দ্য কনস্টিটিউশন নামক গ্রন্থে এই আইনের অনুশাসন বিষয়টি তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। আর সেখানে আইনের অনুশাসন বলতে তিনি যেটি বোঝাতে চেয়েছেন, যেটা বলতে চেয়েছেন, সেগুলো হলো এইরূপ যে ব্রিটেনে আদালতে কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত না হলে সেই ব্যক্তিকে কোনো মতে শাস্তি দেওয়া যাবে না। অর্থাৎ ব্রিটেনে এই আইন প্রচলিত যে কোনো ব্যক্তি অপরাধী মনে করে তাকে শাস্তি প্রদান, এটা করা যাবে না। এটা তখনই করা যাবে যখন আদালতে সে দোষী সাব্যস্ত হবে। আর এই বিষয়টির দ্বারা সেখানকার সরকারের, অর্থাৎ সে দেশের সরকারের যে স্বৈরাচারী ক্ষমতা, স্বৈরাচারী মনোভাব, সেটাকে রোধ করা হয়েছে। পাশাপাশি আইনের অনুশাসনে একথাও বলা হয়েছে যে সে দেশের, অর্থাৎ ব্রিটেনের কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইনের চোখে সে দেশের সকলেই সমান এবং সে দেশের সমস্ত বিরোধ নিষ্পত্তি হবে আদালত কর্তৃক। এখানে আমাদের ভারতীয় সংবিধানের সাথে ব্রিটেনের সংবিধানের একটা মিল আছে। ব্রিটেনে কি বলা হচ্ছে যে কেউ আইনের ঊর্ধ্বে নয়, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়, অর্থাৎ আইনের চোখে সকলেই সমান। সে দেশের রাজা রানী থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক, সে জমাদার হতে পারে, সে আরো অন্য কোনো নিম্ন কাজের সঙ্গে লিপ্ত থাকতে পারে, রত থাকতে পারে, এরা সকলেই কিন্তু আইনের চোখে সমান। অর্থাৎ আইন কর্তৃক সে দেশের সকলেই সমানভাবে রক্ষিত হবে। এবং সেখানে যদি এই ধরনের বিষয়গুলি নিয়ে যদি কোনো রকমভাবে বিরোধ দেখা দেয়, তবে সেই বিরোধের যাবতীয় মীমাংসা করবে কিন্তু সে দেশের আদালত। এর পাশাপাশি ইন্ট্রোডাকশন অব দ্য ল অব দ্য কনস্টিটিউশন গ্রন্থে অধ্যাপক ডাইসি আরও বলেছেন যে ব্রিটেনের আইনের অনুশাসনের ভিত্তিতে
ব্রিটেনের আইনের অনুশাসনের ভিত্তিতে সাধারণ আইন দ্বারা নাগরিকদের অধিকারগুলো স্বীকৃত এবং সংরক্ষিত হয়। আবার বলছি, ব্রিটেনের আইনের অনুশাসনের ভিত্তিতে সে দেশের নাগরিকদের যাবতীয় অধিকারগুলি স্বীকৃত এবং সংরক্ষিত হয়। ইন্ট্রোডাকশন অব দ্য ল অব দ্য কনস্টিটিউশন গ্রন্থে অধ্যাপক ডাইসি আইনের অনুশাসন সম্পর্কে এই তথ্যগুলি তুলে ধরেছে। আর এই বিষয়গুলি সামনে রেখে সে দেশের আইন প্রচলিত এবং প্রয়োগ হয়। তবে এখানে আরেকটি কথা বলে রাখা ভালো যে ব্রিটেনের আইনের অনুশাসনের দ্বারা নাগরিকদের যাবতীয় অধিকারগুলি স্বীকৃত এবং সংরক্ষিত হয়ে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়েছে, একথা সত্য। কিন্তু পাশাপাশি একথাও সত্য যে ব্যাপক অর্থে আইনের অনুশাসন বলতে যা বোঝায় ব্রিটেনের সংবিধানে সেই অনুসারে কার্যকরী হয় না। আমরা শেষ করব এই কথাটি বলে, আইনের অনুশাসন দ্বারা ব্রিটেনের যাবতীয় আইন প্রচলিত হয় এবং নাগরিকরা আইনের অনুশাসনের ভিত্তিতে যাবতীয় অধিকারগুলি ভোগ করে এবং সেই অধিকারগুলি সে দেশের আইন অনুশাসন দ্বারা স্বীকৃত এবং সংরক্ষিত। সে দেশের কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়, সকলে আইনের চোখে সমানভাবে রক্ষিত বা সুরক্ষিত হয়। তবে ব্যাপক অর্থে আইনের অনুশাসন বলতে যা বোঝায় ব্রিটেনে কিন্তু সেই ব্যবস্থা প্রচলিত নয়। এটাই ছিল আমাদের আইনের অনুশাসন সম্পর্কে আমাদের তথ্য। আর এই বিষয়টি কিন্তু তোমাদের এবছরে পরীক্ষায় কিন্তু অবশ্যই আসছে, টিকা 5 নম্বর। তো যদি তোমার ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। এইটুকু আশা প্রত্যাশা তোমাদের কাছে রাখলাম। নমস্কার।